সুপ্রিয় দর্শক, আপনারা যারা পেঁপে চাষাবাদ করতে চাচ্ছেন কিন্তু বৃষ্টিবহুল দেশে বা যে হারে বৃষ্টিপাত চলছে এই অনুপাতে আপনারা কিভাবে পেঁপের চারা রোপণ করবেন তার পূর্ণ গাইড আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমরা আজকে আপনাকে সবগুলো গাইড দেব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বর্তমান অবস্থান করছি হরকল্লি ফকিরপাড়া, পাগলাপীর সদর, রংপুর ইউনিট 1-এ। আপনারা এখন স্ক্রিনে যে পেঁপের জাতটি দেখতে পাচ্ছেন, এই জাতটির নাম হলো বাবু, হাইব্রিড পেঁপে বাবু। লালতির সিড থেকে এই চারার বীজটি নেওয়া এবং জার্মিনেশন অনেক ভালো এবং পারফেক্ট কোয়ালিটির এই গাছগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে, একদম সুস্থ সবল রোগমুক্ত পেঁপের চারা। এবং এই যে দেখেন চারার কোয়ালিটি এবং গাছের গ্রোথ, এবং দেখেন গোড়াল শক্তওয়ালা পেঁপের গাছটি। এই রকম সুস্থ সবল চারা যদি আপনার জমিতে রোপণ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার গাছ থেকে ফুল ও ফল এবং গাছগুলো দ্রুত গ্রোথ অন্যরকম হবে। আসি এবার মূল বিষয়ে। আপনারা এই বর্ষাকালে যেভাবে পেঁপে চাষাবাদ করবেন, প্রথমত আপনারা জমিটা যেন উঁচু হয়, দ্বিতীয়ত আপনারা বেড উঁচু করবেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। এই রকম নালা তৈরি করতে হবে যেন যত বড়ই বৃষ্টিপাত হোক না কেন, যেন এরকম বড় নালা থাকলে বৃষ্টিগুলো বের হওয়ার একটা ক্যাপাসিটি থাকে, তাহলে আপনার এই পেঁপে বাগানের কোনো ধরনের সমস্যা পড়বেন না। এবং তৃতীয়ত কথা হলো, পেঁপে চারা রোপণ করার 10 থেকে 15 দিন পর আপনারা ছত্রাকনাশক কিছু মেডিসিন বা ঔষধ আপনারা স্প্রে করবেন। এই স্প্রে করলে আপনার গাছগুলো খুব সুস্থ সবল এবং কোনো ধরনের সমস্যা আক্রমণ করতে পারবে না। এটা একটা ভালো একটা দিক। এবং যে হারে বৃষ্টিপাত চলছে, এই হারে বৃষ্টিপাত চললে আপনারা পেঁপে গাছে কোনো ধরনের পানি দেওয়া যাবে না, কারণ পেঁপে গাছে অতিরিক্ত পানি ওরা শোষণ করতে পারে না। অতিরিক্ত পানি হলে এই গাছগুলো পচানি রোগ ধরে, এই গাছগুলো আপনার মারা যেতে পারে। এমনি আপনার বৃষ্টি প্রচুর হচ্ছে, এই অনুপাতে আপনারা কখনোই এই ভুলটি করবেন না, এই ভুলটি এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত আপনারা পেঁপে চারা যে হারে বৃষ্টি হচ্ছে এই অনুপাতে আপনারা সার প্রয়োগ করতে পারেন, পটাশ, এমওপি এবং এই সারগুলো প্রয়োগ করবেন। এবং আপনার গাছগুলো যখন একটু বড় আকারে হবে, আপনার 2 মাস 3 মাস বা গাছে ফুল আসা শুরু হয়েছে, তখন আপনারা কি করবেন, আপনারা ব্রোন একটা ওষুধ আছে, এই ব্রোন ওষুধটা মেরে দেবেন। এই ব্রোন আপনার গাছের ফুল ও ফল কমাতে, মানে ঝরাতে কমাবে। এবং তারপর আপনারা পটাশ মারবেন। এই পটাশ যখন আপনার এই গাছগুলোতে মারবেন তখন আপনার গাছে ফুল ও ফল খুব হিউজ পরিমাণ ফুল ও ফল পাবেন। এই জন্য আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এইভাবে চাষাবাদ করলে আপনার প্রজেক্টে আপনি ভালো একটা বেনিফিট অর্জন করতে পারবেন, যেটা আপনার কল্পনার বাহিরেই। এই জন্য আপনারা আগে সবসময় আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা সবসময় সুস্থ সবল চারা দিয়ে এই আপনার প্রজেক্টটা করবেন। আপনারা যদি বাজার থেকে চারা ক্রয় করে নিয়ে এই ধরনের কোনো কিছু করেন তাহলে আপনি আপনার প্রজেক্টে লসের সম্মুখীন হবেন। বুঝতে পারছেন এবং আমার কথাটি বুঝতে পারছেন। এই যে দেখেন একদম রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং পারফেক্ট সাইজের চারাগুলো আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে একদম পারফেক্ট, কোনো ধরনের কোনো ইফেক্ট নাই, কোনো ধরনের কোনো অসুখ বিসুখ বা সমস্যা নেই। এইরকম সুস্থ সবল চারা যদি আপনার জমিতে রোপণ করে তাহলে খুব দ্রুত এই চারাগুলোর গ্রোথ অন্যরকম হয়ে যাবে। তাই আপনারা যদি আমাদের একে অ্যাগ্রো নার্সারির সাথে পরিচিত আছেন কিন্তু চারা নিতে চাচ্ছেন বা কীভাবে নেবেন,
আমি আপনাদেরকে অপশন দেখাই দিচ্ছি, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, অর্ডার করবেন। আমরা চারাগুলো বাস এবং কুরিয়ারের মাধ্যমে 64টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি। একদম পারফেক্ট সাইজের চারাগুলো রেডি আছে বাবু। চারাগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন। আমরা কন্টিনিউয়াসলি আপনাদের এই ভিডিও দিয়ে সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।